ভাঙড়ে শওকত মোল্লার নামে পড়ল পোস্টার। আর এই পোস্টার ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক চাঞ্চল্য। সেই পোস্টারে লেখা রয়েছে, ক্যানিং ও জীবনতলা থেকে লোক এনে ভাঙড়ে সন্ত্রাস করে খুন করলো। সেই খুনের দায়ে আরাবুল জেলে। শওকত মোল্লা বাইরে কেন? প্রশাসন জবাব দাও। এর পাশাপাশি আরো লেখা রয়েছে, মুখ্যমন্ত্রী দ্বারা স্বীকৃত বোমাগুলি মাস্টার মাইন্ড শওকত মোল্লা এই ভাঙড়ে ঠাঁই নাই। এছাড়া একাধিক পোস্টার পড়ল ভাঙড়ে, যা নিয়ে তৈরি হয়েছে রাজনৈতিক জল্পনা। ব্যুরো রিপোর্ট, N9 টিভি বাংলা। প্রথমেই তো নওশাদকে গ্রেপ্তার করা উচিত। এখানে যে 7টা খুন হয়েছে তার মেন নায়ক হচ্ছে নওশাদ সিদ্দিকী। মানুষকে ঘরে বন্ধ করে, তালাবন্ধ করে, হুমকি দিয়ে, গণতন্ত্রকে হরণ করে যেভাবে আজকের ভাঙড়ে যে নোংরা খেলা চলছে, যারা করছেন তারা খুব বেশি সফল হবেন না, এটা আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। আসলে এই শওকত মোল্লারা গত কয়েকদিন ধরে জমি কমিটির বিরুদ্ধে যেভাবে মিথ্যা অপপ্রচার করে যাচ্ছে, সেই অপপ্রচারের জবাব এলাকার সাধারণ মানুষ আজ পোস্টারের মাধ্যমে শওকত মোল্লার মুখের উপরে ছুঁড়ে মেরেছে, একেবারে পুরো বাজার ভরিয়ে দিয়েছে। যত সারা মিথ্যা প্রচার এই শওকত মোল্লারা করে যাবে, তত জমি কমিটির প্রচার বাড়বে, জমি কমিটি আরও সামনে আসবে। সারা যাদবপুর জুড়ে একটা অঞ্চল, একেবারে মিনিমাম একটা % সেখানে ভোট, সেটা নিয়ে যদি শওকত মোল্লাদের এত মাথা ব্যথা হয়, তাহলে জমি কমিটি কতটা প্রভাবশালী এবং কতটা ক্ষমতা ধরে রাখতে পারে সেটা শওকত মোল্লারা জানে, আজকে সেটা বুঝেও গেছে। সেই পোস্টারে লেখা রয়েছে, পঞ্চায়েত ভোটের সময় ক্যানিং পূর্ব বা এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ লোকজন নিয়ে আসা হয়েছিল এবং 7 জন খুন হয়েছিল। সেই ঘটনায় আরাবুল ইসলাম গ্রেপ্তার হলেও শওকত মোল্লাকে গ্রেপ্তার করা হচ্ছে না। প্রশাসন তুমি জবাব দাও। না, এটা তো স্বাভাবিক। আজকেও আপনি দেখবেন শ্যামনগরে যে মিটিংটা করলেন উনি, সেখানে প্রচুর পরিমাণে বাইরে থেকে লোক নিয়ে এসছে। ওখানে হয়তো দেখা যাচ্ছে 100 কিংবা 150 লোক ছিল লোকাল, সবটাই বাইরে থেকে লোক এনে এলাকায় একটা অশান্তর পরিবেশ তৈরি করতে চাইছে, যেটা ভাঙড় জুড়ে বিগত দিনে হয়েছে, আজকেও সেই পরিবেশ তৈরি হচ্ছে। আর সেই ইলেকশনের সময় যা যা ঘটেছে সব তো প্রত্যেকটা মানুষ, এলাকার মানুষ জানে যে তারা এই এলাকায় যেই ভাঙড় জুড়ে একেবারে নজিরবিহীনভাবে আগে কোনো দিন হয়নি, এত সন্ত্রাসের মুখ মানুষ দেখেনি, এত প্রাণহানি হয়নি, যেটা এবারে করে দিয়েছে। সেটা তো বাস্তব রূপটা মানুষ আজকের সাধারণ মানুষ পোস্টারের মাধ্যমে তুলে ধরেছে। দুর্নীতির দায়ে অনেক নেতামন্ত্রীরা জেলে গেছে, আপনার কয়লা কাণ্ডে আপনার নাম এসেছিল, আপনাকে কেন গ্রেপ্তার করা হলো না? এটাও একটা পোস্টার লাগে। শোনো, আমাদের টিকি ছাড়ার ক্ষমতা কারণ নেই, আমরা দুর্নীতির সঙ্গে যুক্ত নয়। যারা নেতা মন্ত্রী যারা গ্রেপ্তার হয়েছে, যদি দোষী সাব্যস্ত হয়, আমি প্রত্যেকের ফাঁসি চাইব, আমি প্রত্যেকের ফাঁসি চাই। যদি তারা সত্যিকারে গরিব মানুষের হরণ করে থাকে, তাহলে তাদেরকে ফাঁসি হোক। কিন্তু এটা নয় তো যে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে গিয়ে তাদেরকে পরিকল্পিতভাবে জেলে রাখা হয়েছে, তিলকে তাল করে দেখানো হচ্ছে। তার উদাহরণ তো সন্দেশখালিতে যা দেখানো হয়েছে, আমি তো আজও বলে যাচ্ছি 80% মিথ্যা কথা। যেভাবে সন্দেশখালিকে ভারতবর্ষের কাছে তুলে ধরার জন্য যে চক্রান্ত করা হয়েছে, যেভাবে মিথ্যা খবর সাজিয়ে, এটা অত্যন্ত লজ্জাজনক। এবং বিশেষ করে বাংলার মা বোনদের যেভাবে কিছু মানুষ সাজিয়ে গুছিয়ে কিছুজনকে এটা করেছে, আমরা তাদেরকে ধিক্কার জানাচ্ছি। এটা বাংলার মা বোনদের অপমান। এর যোগ্য জবাব আগামী 1 জুন ভোটের ময়দানে বিজেপি পেয়ে যাবে।